না না সেটা না ভাই, ওর যে কাজটা করেছেন ওটার লিঙ্কটা আমার একটু দিয়ে দিন ভাই, কারণ আমি তো করতে পারি নাই। মনে করছি আচ্ছা, আমি এটা কি এক্সাম লাস্ট চলছে তো ক্লাসেরটা চাচ্ছ? কালকে। লাস্ট ক্লাসেরটা চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাসে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাসেরটা আমার কাছে আছে, আমি দিয়ে দেবো না। ঠিক আছে, ওকে ফাইন। সো আমার যত মনে পড়ে আমরা হচ্ছে লাস্ট লাস্ট কোনটা করেছিলাম, আমার মনে হয় 18 বা এরকম পর্যন্ত করেছিলাম, আমার যদি ভুল না হয়। আহ ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা স্টার্ট করি কেমন? আমি একটু নাম্বার গুলো বের করে ফেলি, আমার কাছে আছে কোন নাম্বার গুলো আমরা করব। ফাইন, 22 নাম্বার পেজ পর্যন্ত আছে না এটা? আহ, হ্যাঁ 22 নাম্বার পেজ পর্যন্ত। ওকে, তাহলে আমরা আহ, তোমাদেরকে দুইটা দিয়েছিলাম মনে হয়, পেজ 17 আর 18। তোমরা যদি করে থাকো, কোনো প্রবলেম ফেস করে থাকো, তাহলে ভাইয়াকে বলতে পারো। যদি কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে ভাইয়াকে বলতে পারো। মনে হয় সেট 6 আর সেট 7 তোমাদেরকে করতে দিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে। কোনো প্রবলেম পেয়েছো বা অন্য কোনো আহ, মানে প্রবলেম আছে যেটা মনে করো আলোচনা করতে হবে? স্পেশালি তোমাদের যদি কোনো জিওমেট্রি রিলেটেড প্রবলেম থাকে, জিওমেট্রি কিন্তু এখানে দেখানো খুবই সোজা। ঠিক আছে, দেখো, বা তোমরা নিজেরাও যদি একটা জিওমেট্রিক্যাল ড্রয়িং করতে চাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা ডেসমোসের ড্রয়িংটা করতে পারো। সো আমার ক্ষেত্রেও কিন্তু দেখানো খুবই সোজা। স্পেশাল জিওমেট্রি রিলেটেড কোনো কিছু হয়তো আহ মানে একটু ঝামেলা হচ্ছে, বা মনে করলা যে একটু ভাইয়া একটু একটু দেখায় দেন, সেটা কিন্তু দেখানো অনেক ইজি এখানে। তো সেটাও একটু মাথায় রেখো। সেটা সামনাসামনি দেখানোর চেয়ে এখানে অনলাইনে দেখানোটাই বড় ইজি। আচ্ছা, সো তোমাদের প্রবলেম থাকলে বলো, নাহলে আমি হচ্ছে পেজ 18 এখান থেকে শুরু করছি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা আমরা করব হচ্ছে পেজ 18 এর 3 নাম্বার, শুরুতেই আগে থেকে দাগিয়ে রেখেছিলাম আমি। ওকে ফাইন, ফার্স্টে 3 নাম্বারটা দিয়ে শুরু করি। 3 নাম্বারটা এখানে লিখেছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু পি হলে, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, মানে লিমিটটা দিয়ে দিয়েছে থিটার। আর হচ্ছে পি ইজ ইকুয়ালস টু √2 হলে থিটার মান কত? ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা একটু দেখো, এই যে সাইন থিটা প্লাস কস থিটা, এটার ভ্যালু হাইয়েস্ট কত হতে পারে? এটা নরমালি হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু সবসময় ডিফারেন্সিয়েশন দিয়ে বের করা যায়, অথবা হচ্ছে লজিক্যালি সিম্পলিফাই করে বের করা যায়। ঠিক আছে, আমরা ডিফারেন্সিয়েশন তো এখনো যাই নাই, সো আমরা লজিক্যালি সিম্পলিফাই দিকে যাচ্ছি যে এই পি এর হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে। আমরা এই কোশ্চেনের একটা ভার্সন, সেটা আমরা যাবো যে পি এর হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে। সেটা যদি তুমি যাও, তুমি দেখো তোমার হচ্ছে পি এর হাইয়েস্ট ভ্যালু ততই হবে তোমার লেফট হ্যান্ড সাইডটা। আচ্ছা, আমি এভাবে ড্র করি, ইন্ডিয়া ড্র করি। তোমার লেফট হ্যান্ড সাইডটা, ঠিক আছে, তোমার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে যত বেশি, হ্যাঁ তোমার লেফট হ্যান্ড সাইডটার ভ্যালুটাই তো পি এর ভ্যালু। সো তুমি লেফট হ্যান্ড সাইডটাকে, মানে লেফট হ্যান্ড সাইডে যেহেতু প্যারামিটার বা ভ্যারিয়েবলটা আছে থিটা, তো এইটাকে যদি তুমি দুই জায়গায় আছে, এই মানে কমপ্লিকেটেড ভাবটা সরায় এক জায়গায় নিয়ে আসতে পারতা, তাইলে হাইয়েস্ট ভ্যালু বের করতে পারতা। যেমন এই যে সাইন থিটা, অনলি এক জায়গায় যখন থিটা আছে, অনলি এই পার্টটার হাইয়েস্ট ভ্যালু তুমি জানো, লোয়েস্ট ভ্যালু তুমি জানো। হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, আর হলো আহ এখানে হচ্ছে, আচ্ছা, সাইন থিটা কস থিটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। এটা হচ্ছে মানে পর্যায়বৃত্ত, আহ ওকে, এটা যে পর্যায়বৃত্ত, সেটা কিন্তু একটা মানে বিশাল সুবিধা আছে। ছোট্ট একটা সুবিধা দেখাই, 1 সেকেন্ড। মানে এটা মানে আউট অফ আমাদের কনটেক্সট, বাট খুবই ছোট, আমি খুব কুইক দেখাচ্ছি। 2টা সেকেন্ড ওয়েট করো, মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে এটা যে পর্যায়বৃত্ত, যে আস্তে আস্তে বাড়ে, তারপর আস্তে আস্তে কমে, আস্তে আস্তে বৃদ্ধি পায়, আস্তে আস্তে কমে, এটার একটা বিশাল সুবিধা আছে। সেটা হচ্ছে রিসেন্টলি
মানে আমরা তো এখন ডেভেলপমেন্ট শুরু করছি। মানে ডেভেলপমেন্ট অনেকে পার্সোনাল চয়েসেও করে, বাট এখন আমাদের মানে আমরা তো শুরু করছি, এবং এইটা ধরো যে আমার নিজের বানানো একটা ছোটখাটো গেম, ঠিক আছে? এবং আমি মেইনলি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এটা আমার নিজে বানানো, মানে ফার্স্ট থেকেই, ফার্স্ট টু লাস্ট। এই তো এটা, ঠিক আছে? এখানে দেখো ফুড গুলা একটার পর একটা আসতেছে, ঠিক আছে? এখানেই ঘটনাটা বলি, এটা দেখে র্যান্ডম মনে হচ্ছে না? একদম র্যান্ডম মনে হচ্ছে না? এবং র্যান্ডমনেস এর জন্য দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে ভাগশেষ, গেম ওভার, ওকে ফাইন, যাই হোক। র্যান্ডমনেস এর জন্য দুইটা কাজ করা যায়, এক হচ্ছে ভাগশেষ ইউজ করা যায়, আর হচ্ছে সাইন কস ফাংশন শুরু করা যায়। তবে সাইন কজ এর ক্ষেত্রে আমি জাস্ট জাস্ট একটু দেখাই। এই যে নতুন খাবার যে আসতেছে, সেটাকে আমি হচ্ছে নিউ ইট দিয়ে বলছি, জাস্ট একটু দেখাই, ঠিক আছে? মানে ইন্টারেস্টিং, মানে এইসব আহ, কত কিছু করা যায়। সরি, নিউ ইটটা নিচে, এই যে দেখো, নিউ ইট মানে নতুন খাবার কোথায় আসবে, এবং সেটা হচ্ছে এখানে। মানে বাকি কথা ভুলে যাও, ওইগুলা মানে অনেক কিছুই তো। সো এই যে এখানে নিউ ইট কথাটা আছে, তার মানে হচ্ছে নতুন খাবার কোথায় আসবে, এবং কোথায় আসবে সেটা আমি বের করছি কি দিয়ে দেখো। এই যে এখানে কস ফাংশনটা আমি ইউজ করছি, এখানে হচ্ছে ইট ডিএক্স। ইট ডিএক্স বলতে আমি বুঝাচ্ছি যে মানে আগের খাবারটা যেখানে আসছে সেখান থেকে পরিবর্তন, ডিএক্স বলতে ডিফারেন্স ইন এক্স। সিমিলারলি ইট ডিওয়াই দিয়ে বুঝাইছি পরিবর্তনটা, পরিবর্তন গুলো আবার আমি হচ্ছে এই যে কস ফাংশন সাইন ফাংশন দিয়ে ইউজ করছি। এবং তুমি যদি এই ভিতরে প্যারামিটারটা আমি ভিতরে এল দিছি ঠিক মতো দিতে পারো, এটা একটা র্যান্ডম ভ্যালুই মোটামুটি জেনারেট করবে। এবং আমি নিজেও জানি না কিন্তু ফুড গুলা কোথায় আসবে কোনটা পরে। সো মানে এটা একটা এক্সাম্পল দেখাইলাম, আরো ছোট্ট একটা এক্সাম্পল দেখাই ফেলি যে পর্যায়বৃত্ত কাজের আরেকটা সুবিধা কি। পর্যায়বৃত্ত কাজের আরেকটা সুবিধা হচ্ছে, ধরো যে এটা মানে কত কিছু করা যায়, মানে একটু জাস্ট দেখাইলে তোমাদের এই মানে ভাবতে সুবিধা হবে। ওকে, সো এটা দেখো, এটা হচ্ছে একটা মানে ওয়াচ, ঠিক আছে, বা ক্লক। এটা হচ্ছে সিস্টেম থেকে টাইম নিবে 8:31, এবং হচ্ছে সেই টাইমটা অ্যাকচুয়ালি ফাইনালি শো করবে। এই যে দেখো ক্লক, এখানে ক্লকের কাঁটা যে ঘুরতেছে, দেখো এটা কিন্তু ঘুরে এখানে আসবে, তারপর হচ্ছে আরো 90 ডিগ্রি ক্রস করে এখানে আসবে, তারপর আরো 90 ডিগ্রি ক্রস করে 6 আসবে, আরো 90 ডিগ্রি ক্রস করে 90 যাবে। এই যে রিপিটেশন ঘটতেছে, একটা ক্লকে রিপিটেশন ঘটে, বা এরকম অনেক ক্ষেত্রে রিপিটেশন ঘটে, সব কিন্তু সাইন কস দিয়ে করা হয়। এটার যদি তোমার লজিকটা দেখো, কনফিউজ হওয়ার কিছু নেই, এটা যখন বুঝবা তখন অনেক সোজা, ঠিক আছে? এবং অনেক ভাল লাগে করতে, মানে যাদের আগ্রহ আছে তাদের জন্য অনেক ভালো লাগবে। আর আগ্রহ না থাকলে যতটুকু মানে কলেজের জন্য যতটুকু করতে হবে, দ্যাটস রিয়েলি ইজি, ঠিক আছে? এই যে দেখো, এখানে যে ফাংশনটা আছে, মানে ফাংশন কি ওইসব বাদ দিলাম, এখানে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে সেকেন্ডের কাটা ফাংশন। এবং সেকেন্ডের কাটা এই যে এস এক্স, এটাও বুঝাচ্ছে হলো এক্স এর ডিএক্স এ বুঝাচ্ছে এক্স এর পরিবর্তন। আহ এক্স কোঅর্ডিনেট, দেখো অবস্থান যখন ইন্ডিকেট করছে আমি দুইটা জিনিস করতে হয়েছে, যে দেখো এক্স বের করতে হয়েছে, এক্স কোঅর্ডিনেট, আর ওয়াই কোঅর্ডিনেট। আমি কম্পিউটারকে এক্স ওয়াই কোঅর্ডিনেট বলে দিচ্ছি, ও সেখানে প্রিন্ট করে দিচ্ছে। তো এখানেও দেখো কস ফাংশন, মানে আউট অফ মানে আমাদের কথাবার্তা, বাট একটু দেখাইলাম কারণ হচ্ছে এগুলা কাজ তো তোমরা রিয়েলি মানে পর্যায়বৃত্ত যে সেটা সুবিধা কি, এটা আসলে তোমরা একটু কম পাও, দেখতে একটু কম পাও, বাট এটা বিশাল সুবিধা আছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? এক হচ্ছে র্যান্ডমনেস জেনারেট করা যায় তুমি যদি ঠিক মতো লজিকটা দিতে পারো। দুই হচ্ছে তোমার হচ্ছে এখানে আবার র্যান্ডমনেস এর উল্টা ঘটনাটা ঘটছে, ভিতরের লজিকটা একটু কমপ্লিকেটেড, বা ভিতরের লজিকটা যদি ঠিক মতো দিতে পারো, এটা একটা লজিক আর কি, ঠিক আছে? মানে এটা একটা অ্যাঙ্গেল, সোজা কথা অ্যাঙ্গেলটা অনেক কমপ্লিকেটেড ভাবে হিসাব করতে হয়েছে, বাট এটা একটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা আবার যদি ঠিকঠাক মতো দিতে পারো, তাহলে আবার সুন্দর অর্ডারে আসবে। মানে এ- মানে তোমার তো দুইটাই লাগবে, হয় অর্ডার লাগবে নাহলে ডিসঅর্ডার লাগবে। সো দে আর রিয়েলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন কনটেক্সট অফ ম্যাথ, ইন কনটেক্সট অফ এই যে ম্যাথের এক্সটেনশন অ্যাকচুয়ালি যেগুলা, এই যে এগুলা প্রোগ্রামিং। সো
এগুলা হচ্ছে মানে ক্লোজ, ঠিক আছে? মানে ম্যাথের এক্সটেনশন না, এখন তো প্রোগ্রামিং সিএসসি পুরাই আলাদা সাবজেক্ট, বাট হচ্ছে ম্যাথের সাথে খুবই আচ্ছা ভাইয়া, ক্লোজ রিলেশন। হ্যাঁ বলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন অ্যাডমিশন টেস্টের সময় যেমন ধরেন এই যে ক্যালকুলেটর অ্যালাউ করে না, কিন্তু তাহলে বইটার ক্ষেত্রে কেন অ্যালাউ করে ভাই? ম্যাথ কি মানে সেরকম কঠিন হয়? যেসব জায়গায় এমসিকিউ কোশ্চেন সেই সব জায়গায় এলাও একটু কম করে, যেসব জায়গায় এমসিকিউ কোশ্চেন আর যেসব জায়গায় রিটেন কোশ্চেন সেটা সব জায়গায় এলাও করে। যেমন হচ্ছে লাস্টবার মনে হয় আমি চুয়েটা পরীক্ষা দেই নাই, বাট চুয়েটেও মনে হয় রিটেন আসছে। চুয়েটে এমসিকিউ আর রিটেনের মধ্যে আপ এন্ড ডাউন করে, বাট যেখানে রিটেন, কুয়েটের রিটেন, রুয়েটের রিটেন, সেখানে একদম কমপ্লিটলি ক্যালকুলেটর দিবে। রিটেন যেখানে সেখানে ক্যালকুলেটর দিবে, আর যেখানে রিটেন নাই সেখানে দিবে নাই। আর হচ্ছে যেখানে মিক্সচার, যেমন ঢাকা ভার্সিটির পরীক্ষায় মিক্সচার, সেখানে দিতেও পারে নাও দিতে পারে। যদি না দেয় তাহলে সেরকম ভাবেই কোশ্চেন করবে। মানে হচ্ছে ক্যালকুলেটর মানে ধরো যে তোমার যদি ফাইনাল অ্যান্সার চাই তখন হয়তো ক্যালকুলেটর, মানে ধরো যে একটা ম্যাথ এরকম আসছে সাপোজ, ধরো 53/99, এটা তোমরা জানো কত হবে, সোজা জিনিস, 0.5353, বাট ধরলাম যে জানি না, 0.53 পূরণ করি। So, ধরো যে ঢাকা ভার্সিটিতে এটা কি তোমার অ্যান্সার চাবে, এটাই অ্যান্সার চাবে, মানে খুবই মানে একটা নর্মাল এক্সাম্পল দিলাম, বাট হয়তো এটা চাবে হচ্ছে ধরো যে তুমি একটা বিশাল হিসাব করছো 1.8 ইন্টু 10⁹9, 1.8 ইন্টু 10⁹9, লাইন ড্র করি তাহলে আমার জন্য সোজা। 10⁹9, তারপর ধরো যে ভাগ আছে আরো কমপ্লিকেটেড এরকম একটা, যখন এগুলা আসবে তখন তো তোমার অ্যাকচুয়ালি লাগবেই তোমার ফাইনাল অ্যান্সার বের করতে ক্যালকুলেটর। তো এরকম আর কি। বাট হচ্ছে ঢাকা ভার্সিটির ক্ষেত্রে দেখবো যেভাবে দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, আউট অফ কনটেক্সট আমাদের কথাবার্তা শেষ, আমরা হচ্ছে আবার কনটেক্সটে ফিরে আসি। বাট তোমাদেরকে দেখাইলাম মানে ধরো যে তোমরা প্রত্যেকটা জিনিস যে শিখতেছো, ত্রিকোণমিতি শিখে কি করবো, এটা শিখে কি করবো, প্রত্যেকটারই হিউজ হিউজ ইউজ আছে, ঠিক আছে? প্রত্যেকটারই হিউজ ইউজ আছে। তার মানে এই না যে তোমার প্রত্যেকটা লাগবে, বাট তোমার কোনটা লাগবে তুমি কিন্তু এখনো শিওর না, ঠিক আছে? সো মানে যদিও পারফেক্ট না আমাদের শিক্ষা ব্যবস্থা, বাট এটা ধরো যে যারা করছে তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড মানুষ। সো একটু এখানে ট্রাস্ট করতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। দেখলা যে কোনো না কোনো সময় গিয়ে লেগে গেছে, হয়তো যা জানছো কোনো না কোনো সময় গিয়ে লেগে গেছে, স্পেশালি স্পেশালি 9-10 থেকে সেটা শুরু, কলেজের পড়াশোনা, ঠিক আছে? এবার কোনো না কোনো জায়গায় গিয়ে লেগে গেছে। তো এটা একটু মানে ডিমোটিভেটেড হওয়া না কখনো। সো আমাদের প্রবলেমটাই আসি যখন হচ্ছে আমরা একটা জানতাম যে সাইন থিটা প্লাস কস থিটা, আমরা প্রত্যেকটার হাইয়েস্ট ভ্যালু জানতাম। সাইন থিটার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 90, কস থিটার হাইয়েস্ট ভ্যালু মানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, কস থিটার হাইয়েস্ট ভ্যালু 1। তার মানে পি এর ভ্যালু কি 2। আমরা কিন্তু এই কোশ্চেনটা করতেছি না, এই কোশ্চেনটা অনেক সোজা, আমরা হচ্ছে এটা একটা ভার্সন করতেছি। সো দুইটা যোগফল করলে কিন্তু P2 হবে না, কারণ কি সাইন থিটা যখন হাইয়েস্ট হবে 90 ডিগ্রি, তখন কস থিটা কিন্তু হবে 0, সুতরাং তখন আলটিমেটলি পিটা হয়ে যাবে 1। তার চেয়ে বরং সাইন 60 কস 60 এই দুটা দেওয়া আমার জন্য সুবিধাজনক। কারণ কি, তাইলে হচ্ছে একটা হচ্ছে √3/2, মানে হচ্ছে √3/2 মানে হচ্ছে পয়েন্ট ধরো 7 এর মতো, আর হচ্ছে আরেকটা হলো হাফ, সেটা হচ্ছে 0.5 এর মতো, তখন আবার পিটা 1 না হয় 1.2। সো এই যে দুইটা যে পরস্পর নির্ভরশীল, এই নির্ভরশীলতা মানে থিটার ভ্যালু চেঞ্জ করলে সাইন থিটার ভ্যালু চেঞ্জ হয়, কস থিটার ভ্যালু চেঞ্জ হয়, সেটা যদি আমি কমাইতে পারি তাহলে কিন্তু আমি পি এর হাইয়েস্ট ভ্যালুটা বের করে ফেলতে পারবো, পি এর হাইয়েস্ট ভ্যালুটা বের করে ফেলতে পারবো। কথা বোঝা গেছে? এবং এগুলাও তোমাদের মানে লাগে, ঠিক আছে? ফাংশন অনেক সময় বলবে যে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু, তখন কিন্তু রেঞ্জ বের করা লাগে। যেমন এইটারই যদি রেঞ্জ বের করতে বলে তোমাদেরকে, তোমরা কত করবে? হাইয়েস্ট ভ্যালু বের করতে হবে, লোয়েস্ট ভ্যালু বের করতে হবে, এটার রেঞ্জ মানে বাম পাশের ফাংশনটা, তখন কিন্তু হাইয়েস্ট ভ্যালু বের করতে হবে, লোয়েস্ট ভ্যালু বের করতে হবে। এবং হচ্ছে সেটা মানে ত্রিকোণমিতিক ক্ষেত্রে ওইটা হচ্ছে তুমি হলো এই যে দেখো এই দুইটা কিসে আছে, এই দুইটা তো সাইন আর কজে আছে, দুইটা কিন্তু ডিফারেন্ট লজিক, দুইটা কিন্তু ডিফারেন্ট লজিক। সো তুমি হচ্ছে দুইটাকে সেম লজিকে নিয়ে আসতে পারো, সাইন কে √1 - cos² নিয়ে আসতে পারো,
এটা হচ্ছে একদম বেসিক ওয়ে, যে দুই টাইপের কন্ডিশন তুমি দিবা না, cos থিটা প্লাস cos থিটা, এটা হলো রুট ওভারের মাঝখানে প্লাস cos থিটা, রাইট? তার মানে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে এটা, মানে এটা পি এর ভ্যালু, তাহলে পি স্কোয়ার এর ভ্যালু কি? এই রুটটাকে তো সরাইতে হবে। সো পি স্কোয়ার এর ভ্যালু কি? পি স্কোয়ার এর ভ্যালুটা হচ্ছে এটাকে স্কোয়ার করতে হবে, তার মানে এখানে হয়ে যাবে 1 মাইনাস কজ স্কোয়ার, আচ্ছা এটাই আসবে, কজ স্কোয়ারটাই আসবে, প্লাস হবে এটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো সেটা এই মাইনাস কজ স্কোয়ারটাকে ভ্যানিশ করে দিবে আর কি আলটিমেটলি। আর সাথে কি হবে, এই দুটার গুণফল হবে, রাইট? এই দুটার গুণফল হবে। আরো ইজি করা যেহেতু কজটাকে ওই পাশে নিয়ে, তাহলে আরো ইজি হইতো কিন্তু, ঠিক আছে? যাই হোক, সো এরকম একটা আসলো 1 মাইনাস রুট ওভার এই ভ্যালুটা, 2 ইন্টু এই ভ্যালুটা, আর হচ্ছে ইন্টু এই ভ্যালুটা। সো আমরা একটু একটু সোজা করার চেষ্টা করি। আমরা এই যে রুট ওভার এই ভ্যালুটাকে সাইন সাইন দিয়ে বলার চেষ্টা করি, ঠিক আছে? বা হচ্ছে শুরুতেই সাইনই বলো, সমস্যা নাই। তো জাস্ট স্কোয়ার করে দিলে কিন্তু এটা সহজ হয়ে যাবে। এই ভ্যালুটা হবে সাইন থিটা, আর কস থিটা তো আছেই। এবার দেখো দুইটাকে একসাথে আনতে পারছি, কিন্তু এখনো দুইটা থিটা রয়ে গেছে। তোমার থিটাকে যত সংখ্যক কমানো যায়, ঠিক আছে, এই সব ক্ষেত্রে যত সংখ্যক থিটা বা প্যারামিটার বা হচ্ছে যেটা ভ্যালুটা দিবা বা ভ্যারিয়েবল সেটা কমানো যায়, সেটা কিন্তু পি স্কোয়ারের সমান। এটা কিন্তু পি না, ফার্স্ট অফ অল, ঠিক আছে, যেহেতু স্কোয়ার করছি, সেটা পি স্কোয়ারের সমান। এখন হচ্ছে তুমি যদি লেফট হ্যান্ড সাইডটাকে দেখো, তাহলে এটা হবে 1 মাইনাস এটুকু কত বলো তো, 2 সাইন থিটা কস থিটা, এটাকে বলা যায় সাইন 2 থিটা। মাইনাস হবে না, প্লাস হবে, মাইনাস কেন দিচ্ছি আল্লাহ জানে। 1 প্লাস সাইন 2 থিটা ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার। এখন তুমি কিন্তু জানো এটার ভ্যালু কি, হাইয়েস্ট 1 হইতে পারে, লোয়েস্ট কত হইতে পারে, লোয়েস্ট মাইনাস 1 হইতে পারে, তাই না? সাইন থিটার মানে অর্ডারটা কি, হাইয়েস্ট 1 এ যাইতে পারে, তারপর লোয়েস্ট মাইনাস 1 এ আসতে পারে, এই তো। এখন ভাইয়া কথা দেখো, এটা যেহেতু হাইয়েস্ট 1 এ যেতে পারে, তাহলে পি স্কোয়ার এর হাইয়েস্ট ভ্যালু কত? পি স্কোয়ার এর হাইয়েস্ট ভ্যালু কত? পি স্কোয়ার এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 2। তাহলে পি এর হাইয়েস্ট ভ্যালু কত? পি এর মানে এখানে জাস্ট রুট, দুই পাশে রুট ওভার করে দিবা, পি এর হাইয়েস্ট ভ্যালু হবে √2, ঠিক আছে? পি এর হাইয়েস্ট ভ্যালু হয়ে গেছে √2। এখন হচ্ছে কথা কথা দেখো, তুমি বলতে পারো ভাইয়া তাহলে পি এর লোয়েস্ট ভ্যালু কত? পি এর লোয়েস্ট ভ্যালু হবে -√2। কেন? তুমি বলবা যে ভাইয়া জিরো না কেন? কারণ ভাইয়া যখন আমি হচ্ছে মানে স্কোয়ারটা করছি, তখন পি এর ভ্যালু -1 থাকুক, -√2 থাকুক, যা খুশি থাকুক, বাট পি স্কোয়ারের ভ্যালু কিন্তু সবসময় পজিটিভ হয়ে গেছে। তো এই যে পি স্কোয়ারের ভ্যালু, পি স্কোয়ারের হাইয়েস্ট ভ্যালু আমরা কত পাইছি? পি স্কোয়ারের হাইয়েস্ট ভ্যালু আমরা একটু আগেই পাইলাম হচ্ছে, সরি, এটা, হ্যাঁ, পি স্কোয়ারের হাইয়েস্ট ভ্যালু আমরা পাইলাম 2, যেটা কিন্তু আসলে -1 বা -√2 স্কোয়ার হয়েও এই 2টা আসছে, আবার 2 স্কোয়ার হয়েও 2টা আসছে, ঠিক আছে, মানে √2 স্কোয়ার হয়েও। আর হচ্ছে লোয়েস্ট ভ্যালুটা 0, যখন পি 0 তখন সেটা স্কোয়ার হচ্ছে পি স্কোয়ারের লোয়েস্ট ভ্যালু। সো আমি এখন যে হাইয়েস্ট লোয়েস্ট ভ্যালু বের করছি এটা কিন্তু পি স্কোয়ার এর মধ্যে হচ্ছে। এখন হচ্ছে সুতরাং পি এর হাইয়েস্ট লোয়েস্ট ভ্যালু যদি বের করো, তাহলে এখানে এটাকে যখন রুট ওভার করবা, প্লাস মাইনাসটা এইখানে আসবে, ঠিক আছে? প্লাস মাইনাস, আর 2 তো ছিল, লেফট হ্যান্ড সাইডটা তো হাইয়েস্ট লোয়েস্ট, দুই ক্ষেত্রে 2 ছিল, ঠিক আছে? সো এটা হবে √2। হাইয়েস্ট লোয়েস্ট এর ক্ষেত্রে বললাম কেন, কারণ হচ্ছে এটা তো জাস্ট ভ্যালু ভাইয়া, এটা তো এখন জাস্ট ভ্যালু, কারণ আমরা তো স্কোয়ার করে দিছি, সো এটা তো পজিটিভ হবেই। এখন হচ্ছে ধরো যে একদম এই ভ্যালুটা যদি অনেক বেশি হয়, মানে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি 2 হয়, সেটা কিন্তু দুই ভাবে আসতে পারে, দুই ভাবে আসতে পারে। এই যে লেফট হ্যান্ড সাইডটা -√2 সেটা স্কোয়ার হয়ে আসছে, অথবা √2 স্কোয়ার হয়ে আসছে। সো তুমি অ্যাকচুয়ালি হাইয়েস্ট ভ্যালুটাই বের করলা,
সেটা তোমার পজিটিভের দিকেও হাইয়েস্ট ভ্যালুটাকে ফাইনালি ডিনোট করলো, নেগেটিভের দিকে হাইয়েস্ট ভ্যালুটাকে ডিনোট করলো। ঠিক আছে, ফাংশনের ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা খুবই জরুরি, সেই জন্য এই ম্যাথটা কিন্তু সিলেক্ট করা হয়েছে। কিন্তু তুমি যদি জাস্ট এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা যদি দেখো, সেটা কিন্তু তোমাদের জন্য বেশি কঠিন না, এবং সেটার দুইটা ওয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি। একটা ক্লিন করে ফেলি। ঠিক আছে, এইখানে যে ম্যাথটা দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের জন্য কঠিন না, এবং আমার মনে হয় দুইটা ম্যাথ দুইটা টাইপ এরকম দেখাইছি, বা দেখানো হয় নাই, নাও হইতে পারে। সো এইখানে ম্যাথটা কিভাবে করবো, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু পি এর ভ্যালুটা হলো √2। এটা দুই ভাবে করা যায়। এক হচ্ছে তুমি ওই আগের বারের মতো স্কোয়ার করবা, সেভাবে করা যায়। ঠিক আছে, সাইন থিটা প্লাস কস থিটা, এখানে দেখছো মানে হাইয়েস্ট ভ্যালুর জন্যই দিয়ে দিচ্ছে। সো এমসিকিউ এর সেট কিন্তু ওইভাবেই করে কোশ্চেন। ঠিক আছে, হাইয়েস্ট ভ্যালুটা কতর জন্য হবে, আমরা সাইন 2 থিটারটা হাইয়েস্ট ভ্যালু ধরছিলাম, একটু ওইটা বলে নেই। সো সাইন 2 থিটাকে আমরা 1 ধরছিলাম, তাই না, একটু আগেই হাইয়েস্ট ভ্যালুর জন্য। তাহলে থিটা কিন্তু অবশ্যই 45 ডিগ্রি হইতে হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছিল। ঠিক আছে, সো আমরা অ্যান্সার অলরেডি জানি 45, বাট আমরা একটু দেখি। সো এটা ইজ ইকুয়ালস টু √2 বলছে। ওয়ে কি, ওয়ে আগেরটাই, বাট ওইরকম ভাবে করা লাগবে না। সেটা কি, এটাকে স্কোয়ার করলেই 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। আমরা সূত্রটা ইউজ করলাম না, কারণ হচ্ছে আমাদের ওই সূত্রটা কিন্তু ইউজ করা দরকার নেই, আমরা বরং সাইন আর কস কে ভেঙে দেবো। ঠিক আছে, সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু, যেহেতু স্কোয়ার করছি তাহলে হচ্ছে ওই পাশে হবে 2, তাই না। তাহলে তুমি 1টাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে হচ্ছে তোমার এই 1টা যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু 1, তাই না, এটা কিন্তু চলে আসছে। তাহলে তুমি এবার স্কোয়ার করতে পারো বা অন্য কিছু করতে পারো, বা সাইন স্কোয়ার থিটা। স্কোয়ার করার কারণ কি, আমরা হচ্ছে সাইনকে কজে বা কসকে সাইনে কনভার্ট করব, আর সেটা স্কোয়ার থেকেই কিন্তু করা যায়। দেখো এই যে, তাহলে সাইন স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, যেহেতু স্কোয়ার করছি তাহলে সেটা হবে 1/4, বা 4 ইনভার্স। ফাইন, রিয়েলি রিয়েলি গুড। এখন কথা হচ্ছে, তুমি হচ্ছে সাইন স্কোয়ার যেহেতু আনছো, মানে কজে কনভার্ট করার জন্য এটাকে কজেরটাই দিয়ে দাও, 1 মাইনাস কজ স্কোয়ার বানায় দাও, তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে। এটা একটা ওয়ে, এবং এটা প্রচুর আসে, এটা রিটেনে প্রচুর আসে। এটাকে ভাই 1 ফার্স্ট মাইনাস, ওয়েটা জানি কিভাবে দেখা যায় ভাই, একটু দেখেন তো। আমি কোন বুঝতে জায়গায় পারিনি কোন ফার্স্ট লাইনটাতে, ওয়েটা কিভাবে। বলো তো কোন লাইনটা, মানে আমি আরেকবার মানে বলছি। না না ভাই, সেটা না ভাই, মানে এটা তো সেকেন্ড, এটা তো দ্বিতীয় পদ্ধতি না, প্রথম পদ্ধতিটা দেখালেন না, যেখানে করালেন, এটা আমি একটু বুঝতে পারিনি, দেখেন তো। আমি বুঝতে পারছি না ভাইয়া, সরি, বাট তুমি আরেকবার বলবা আমাকে, আরেকবার বলবা তুমি কষ্ট করে। মানে ধরেন এটা একটা পদ্ধতি এটা একটা পদ্ধতি দেখাতেছেন যে কিভাবে বের করতে হয়। প্রথম হুম একটা হুম, পদ্ধতি দেখালেন না, যে কিভাবে বের করতে হলো, সেটা দেখান তো। এটাই তো প্রথম দেখাচ্ছি ভাইয়া, মানে ভ্যালুটা বের করার, ও আচ্ছা আচ্ছা। এটাই তো প্রথম দেখাচ্ছি। অথবা আরেকটা করতে পারতা, তোমরা হচ্ছে এইখানে 2 সাইন থিটা কস থিটার বদলে তোমরা ডাইরেক্ট সূত্র ইউজ করতে পারতা, সাইন 2 থিটা, যেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। এবং আসলে তোমরা বলছো যে মানে এই সূত্রটা আসলে তোমাদেরকে একটু মনে রাখতে বলছিলাম। তো তুমি এখানে যদি ইউজ করতে পারতা সূত্রটা, তাহলে ইজি হয়ে যেত। নাইলে হচ্ছে তোমার পরে হচ্ছে আবার, বাট হচ্ছে একদম বেসিক ওয়ে হচ্ছে তুমি সাইনটাকে সরায় পুরা কজে চলে আসবা, তারপর হচ্ছে জাস্ট কজের জন্য সলিউশন করবা, সেভাবে কিন্তু সলিউশন করতে পারো। বাট বেটার হয় তুমি যদি এখান থেকে করতে পারো, এবং এখানে যেহেতু সূত্রটা তোমাদের বইয়ে লেখা আছে, তো তোমরা ডাইরেক্ট ইউজ করতে চাইলে করতে পারবা। এবং আমার ফ্রেন্ডদেরকেও করতে দেখছি 9-10-এ, এবং ওরাও ফুল মার্কস ক্যারি করছে। তো তুমি চাইলে করতে পারবা। তো এখানে সাইন 2 থিটা তুমি দিয়ে দিতে পারো, তাহলে এটা কি 2 সাইন থিটা কস থিটার বদলে এই যে সাইন 2 থিটাটা তুমি দিয়ে দিতে পারো। তাহলে সাইন 2 থিটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে 2 থিটা ইজ ইকুয়ালস টু কি, সাইন ইনভার্স 1, মানে 90 ডিগ্রি, বা π/2। ঠিক আছে, ওকে ফাইন। সো π/2, তাহলে থিটা হচ্ছে π/4। ওকে, সো এই তো,
আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তোমাদের, সেটা কলেজের নিয়ম, বাট তোমাদেরকে আমি শিখাই দিই, কারণ সেটা এই ক্ষেত্রে খুবই হেল্পফুল। ঠিক আছে, আহ অবশ্য সেটাও কিন্তু মানে তোমাদের বইয়ের সূত্রটা আছে, কিন্তু ইউজটা দেখায় নেই। জাস্ট আমি একটু দেখায় দিই, তোমরা হচ্ছে জাস্ট যাতে ইনটাচে পরবর্তীতে, এখন সলভ করার জন্য না, জাস্ট যাতে পরবর্তীতে দেখলেই তোমাদের মনে হয় ওকে ফাইন এরকম আছে, মানে মানে পরবর্তীতে একটু সহজ করার জন্য। সেটা হচ্ছে এখানে সাইন থিটার সহগ কত 1, আর কস থিটার সহগ কত 1। ধরবো যে এটা হলো একটা পিথাগোরাসের ট্রায়াঙ্গেলের ভূমি দেওয়া আছে আর হচ্ছে হাইট দেওয়া আছে। তাহলে হচ্ছে অতিভুজটা কি হয় বলতো? ভূমি স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এটা রুট ওভার, ভূমিটা কি সাইনের সহগ বা হাইটটা সাইনের সহগ, মানে দুইটা, ওই দুইটা জিনিস। আর এই যে এটা হলো হাইট। তাইলে হচ্ছে তোমার আহ, যেটা আসবে এই পিথাগোরাসের ট্রায়াঙ্গেলের অতিভুজটা, সেটা হচ্ছে এই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সো যেটা আলটিমেটলি √2। সো √2 দিয়ে আমাদের ইকুয়েশনটা এখন কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা, আর পি এর ভ্যালু দেওয়া আছে √2, পুরাটাকে ভাগ দিবা। তাহলে কি আসবে? সাইন থিটার সাথে সাইন থিটার সাথে যেহেতু ভাগ দিছি, তাহলে 1/√2 গুণ আকারে আছে। সিমিলারলি কস থিটার সাথে একই অবস্থা, সো আমি ওই টার্মটা লিখলাম না, কারণ এখানে রাখা একটু টাইম কনজিউমিং। ঠিক আছে, আর হচ্ছে ডান পাশে √2টা কিন্তু কেটে 1 হয়ে যাবে। এইবারই মজাটা শুরু। আচ্ছা লিখি, কারণ হচ্ছে নাহলে দেখায় তো কঠিন হবে। cos থিটা ইন্টু 1/√2। তোমাদেরকে দুইটা সূত্র শিখাইছিলাম, এরকম চারটা টার্ম যোগ মানে চারটা টার্ম এভাবে আছে, তখন কিন্তু তুমি একটা সূত্র ইউজ করতে পারবে। এখানে টোটাল চারটা টার্ম আছে, একটা দুইটা প্লাস একটা দুইটা, এখানে প্লাসের বদলে মাইনাসও থাকতে পারতো, তখন সূত্রটা একটু চেঞ্জ হইতো, বাট চারটা টার্ম আছে, এবং চারটা টার্মকে তুমি সাইন কজে আনতে পারো। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে সাইন আছে, সাইন থিটা আছে, এটাকে আমি সাইন 45 বলতে পারি, এটাকে আমি কস 45 বলতে পারি, পারি তো। সো তোমার কাজ হচ্ছে সাইনের সাথে কজ আনা, কজের সাথে সাইন আনা, এটা হচ্ছে তোমার মানে ইজি কাজ, যদি সম্ভব হয়। নাহলে সাইনের সাথে সাইন আনো, কজের সাথে কজ আনো, কোনো প্যারা নাই। ঠিক আছে, বাট ইজি কাজটা কি? সাইনের সাথে কজ আনবা, কজের সাথে সাইন আনবা। তাহলে এটাকে তুমি বলতে পারো সাইন থিটা ইন্টু সাইন 45, মানে ইন্টু কস 45, সরি, সাইন থিটা ইন্টু কস 45 ডিগ্রি, সাইন থিটা প্লাস কস 45 ডিগ্রি প্লাস, পরের টার্মটাকে কি লেখা যায়, কস থিটা প্লাস কস থিটা ইন্টু সাইন 45 ডিগ্রি। ইজ ইকুয়ালস টু 1, এটা নিয়ে প্যারা নাই। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 1, এটা আর লিখলাম না। এখন এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে, এই দেখো সাইন এ কস বি, কজ এ প্লাস কজ এ সাইন বি, সাইন এ কস বি, এটা হলো থিটাটা হলো এ, থিটাটা হচ্ছে এ। ঠিক আছে, সরি, হ্যাঁ থিটাটা হচ্ছে এ, এটা হলো এ, আর এটা হচ্ছে বি। তাহলে আসতেছে কি, সাইন এ কস বি, তারপর হচ্ছে কজ এ সাইন বি। তাহলে এটা কিন্তু তুমি একটা সূত্র হিসেবে বলতে পারো। সূত্রটা কি এটাকে কিন্তু বলছি, তাহলে সাইন এ প্লাস বি বলা যায়। তোমাদের বইয়ে কিন্তু এটা মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সূত্র একটা। তো এটা কিন্তু বলাও হয়েছে, বাট মানে এটা তোমাদের বইয়েই আছে। ঠিক আছে, সো তুমি এটাকে সাইন থিটা প্লাস 45 মানে সাইন এ প্লাস বি বলতে পারো। সো লেফট হ্যান্ড সাইডে সাইন নেওয়া হয়ে গেছে, সো রাইট হ্যান্ড সাইডে তো আমার সাইন নিতে হবে, মানে ব্যালেন্স করার জন্য। রাইট হ্যান্ড সাইডে যেহেতু 1 আছে, এটাকে তুমি সাইন 90 বলতে পারো। আচ্ছা ভাইয়া, বলেন ভাইয়া। হ্যালো, হ্যাঁ শুনতে পরে পাচ্ছি। লিঙ্ক দিয়ে আমি আমার মানে চার্জ নাই, চার্জ শেষ হয়ে যাবে। আর পরে না যেটা লিঙ্কটা দিয়ে দিন পার্সোনালি।
আচ্ছা ঠিক আছে, আগেরটা এক্ষেত্রে দিয়ে তো দিন বা লাস্টে যেটা হচ্ছিল। এক্ষেত্রে তো আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এই যে দেখো, ঠিক আছে ভাই, আসসালামু তাইলে আলাইকুম। এই থিটা প্লাস 45 ইজ ইকুয়ালস টু কিন্তু 90 হবে। আরো অনেকগুলাই ভ্যালু হবে, থিটার অনেকগুলা পসিবল ভ্যালু হবে, বাট জাস্ট আমি এই জন্যই লিমিটটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে লিমিটটা হচ্ছে 0 থেকে 90। সো এই থিটা সমান 45 হইলেই কিন্তু এই পাশে sin 90 হয়, এই পাশে sin 90 হয়। সো ভ্যালুটা কি ম্যাচ করে। সো এভাবেও কিন্তু করা যায়, এবং তোমরা যখন কমফোর্টেবল হবা এখানে দেখবা এই ম্যাথ এইভাবে করাটা অনেক ইজি। কারণ কি, যদি এরকমও থাকতো 3 sin থিটা, আচ্ছা আমি জাস্ট এখানে লিখি তাহলে মনে হয় সোজা হবে। যদি এরকমও থাকতো যে 3 sin থিটা প্লাস 4 cos থিটা, তাইলেও কিন্তু এই মেথডে অনেক ইজিলি করা যেত। এটা নরমালি কলেজের মেথড, এখন করতে ইনকারেজ না, বাট এখন তোমাদেরকে একটু বুঝাই দিলাম। কারণ হচ্ছে হয়তো আহ, তোমাদের কিছুদিনের মধ্যেই করতে হবে এই যে এসএসসি, হয়তো যদি সামহাউ পোস্টপন্ড হয়ে যায়, দেখবা যে কলেজে পড়া পড়তে হচ্ছে, তখন কিন্তু মানে দেখবা যে এই যে ছোট ছোট ট্রিক একদম সহজ ভাবে বলা, মানে একই লজিক একদম সহজ ভাবে বলা, সেগুলো দেখবা যে তোমাদের শুরুটা ইজি করছে। কারণ কলেজে পড়া অত ইজি না, ঠিক আছে, ইন্টারেস্টিং বাট অত ইজি না, টাইম মানে টাইম একটু কম। সো হয়তো এরকম আশা করি এইচএসসি এসএসসি ক্যান্সেল হবে না, খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। আর যাদের এইচএসসি ক্যান্সেল হয়েছে ওরা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাপি না বেশিরভাগই, আমি যা দেখলাম। আচ্ছা যাই হোক, সো আমাদের 3 নাম্বার ম্যাথটা মানে এটার যাবতীয় যা ছোট ভাই বড় ভাই আছে আমরা ফাংশন দিয়ে দেখলাম, তারপর হচ্ছে সলভ করার বেশ কয়েকটা ওয়ে দেখলাম, তারপরে আমরা চলে যাই। ঠিক আছে, তারপরে আমরা করব হচ্ছে 7 নাম্বার প্রবলেমটা। 7 নাম্বার প্রবলেমটা আসলে করব না, এটা হচ্ছে মানে এই টাইপের ম্যাথ কিন্তু আসে। ঠিক আছে, এগুলো তো আগে সব দাগায় ফেলছিলাম। তো এই টাইপের ম্যাথ কিন্তু আসে, এটা আংশিকীকরণ, যেটা আমরা প্রথম দিন অনেক ডিটেইলস আলোচনা করছিলাম। সো আংশিকীকরণে এখানে তুমি এ আর বি এর ভ্যালুটা এখন তুমি হচ্ছে হিসাব করে দিবা। ঠিক আছে, এখানে কিন্তু দুইটাই চাইতে পারতো, এ এর মান কত, বি এর মান কত, এটা কিন্তু ফিক্সড। যেহেতু লেফট হ্যান্ডটা ফিক্সড, রাইট হ্যান্ডটাও কিন্তু ফিক্সড এখানে আংশিকীকরণ করার পরে। এ এর মানও চাইতে পারতো, বি এর মানও চাইতে পারতো। কোনো কনফিউশন থাকলে বলবা, তাহলে আমি এটা আবারও বলে দেবো। বাট এটা যেহেতু আগে হয়েছে, আমি মানে আমার মনে হয় এটা না বললেও চলবে। সো আমি আগাচ্ছি, প্রবলেম হলে বলবা, তাহলে হচ্ছে বলে দেবো। ফাইন। তারপরে হচ্ছে মানে এটা কমন, এই টাইপের কিন্তু কমন এই টাইপের প্রবলেম আসে। ঠিক আছে, আর হচ্ছে এটার একটা মেথড আছে কভার আপ, আসলে কভার আপ মেথডটা তোমাদেরকে শিখাই নাই। এখানে একটা মেথড আছে কভার আপ, এখন বা থাম্ব রুল যেটাকে বলে, কভার আপ মেথড অর থাম্ব রুল। এটা থাম্ব রুলটা আসলে শিখানো উচিত, তাহলে হচ্ছে শর্টকাটে এ আর বি এর ভ্যালুটা বের করা যায়। এতদিন পর্যন্ত আমরা হচ্ছে লং কাটে অ্যাকচুয়ালি পারতাম, এটা শর্টকাটে করা যায়। শর্টকাটে কিভাবে করা যায় জানো, এই ফার্স্ট টার্ম যেটা, সেই টার্মটা তো আসলে কোনটা থেকে জেনারেট হয়েছে, এটা থেকে জেনারেট হয়েছে। 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, মানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা থেকে তো জেনারেট হয়েছে। থাম্ব রুলটা একটু শিখাই দিই, তোমরা হয়তো শুনছো, হয়তো করছো কেউ কেউ, বাট থাম্ব রুলটা একটু শিখাই দিই, তাহলে অনেক শর্টকাট এটা হয়ে যাবে। আচ্ছা ফার্স্ট অফ অল এটাকে থাম্ব রুল কেন বলা হয় সেদিকে যাচ্ছি না, সেটা আরেকদিন। এখন হচ্ছে তোমার এই যে নিচে কি রাখতে হবে, এক্স প্লাস 1 রাখতে হবে। তো তোমার এই টার্মটাকে রাখতে হবে, মানে জেনারেশন এটা থেকে, দুইটারই জেনারেশন এটা থেকে। বাট তোমার এই যে নিজেরটা, এটাও কিন্তু সহগ সমীকৃত করেই আসছে, ওটার একটা শর্টকাট, বাট এটারও বেসিক হচ্ছে ওই সহগ সমীকৃত। এটাকে যখন রাখতে হবে, তখন এই টার্মটা 0 হওয়ার জন্য এক্স এর ভ্যালু কত হওয়া লাগবে বলো তো? -1, মানে যেটাকে অবশিষ্ট রাখবো, যেটাকে অবশিষ্ট রাখবো। ঠিক আছে, এই যে এটা এক্স প্লাস 1 কে অবশিষ্ট রাখবো। তো এই ভ্যালুটা 0 হইতো কখন, সেটা তোমার হিসাব করতে হবে। এক্স এর ভ্যালু -1 হইলে তোমার নেক্সট কাজ হচ্ছে, তুমি তো এটাকে রাখতে হবে, বাকি যেই সব জায়গায় এক্স পাবা, উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে এক্স, ওটা নিয়ে ঝামেলা নাই। আর এটা অনলি মানে দ্বিঘাতের ক্ষেত্রে কাজ করবে না, অনলি এক ঘাতের ক্ষেত্রে কাজ করবে। ঠিক আছে, অন্য জায়গায় যেখানে এক্স পাবা সেখানে ওই ভ্যালুটা বসাই দিবা -1। তাহলে এখানে যদি -1 বসায় দাও, তো এখানে থাম্ব রুল বলা হয় কেন জানো, এখানে বসানোর সময়
আমি একটা বক্স ড্র করি, এক সেকেন্ড। যেটাকে তুমি গ্রহণ করবা, যে আচ্ছা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা এই যে বক্সটা, যেটাকে তুমি মানে রেখে দিবা, এই যে x+1 কে রেখে দিবা, সেটাকে থাম দিয়ে কভার করা হয়। সো এই জন্যই থাম রুল বা কভার রুল বলে। ঠিক আছে, থাম দিয়ে কভার করা হয়। ওকে, তারপরে অন্যান্য যেসব জায়গায় x পাবে, অন্যান্য যেসব জায়গায় x পাবে, যেমন এখানে x পাইতে পারে, অনেক ক্ষেত্রে উপরেও x যুক্ত টার্ম থাকতে পারে। এখানে উপরে যদি x থাকতো, x ডিভাইডেড বাই x+1 x-3, সেক্ষেত্রে কিন্তু এখানে x আসতো, সেক্ষেত্রে উপরে কিন্তু x আসতো। তো কাজটা কি? কাজটা হচ্ছে তুমি হচ্ছে জাস্ট ভ্যালুগুলা বসায় দিবা, ওই x এর ভ্যালুগুলা বসায় দিবা। সো এই ক্ষেত্রে না, আমরা আমাদের আগের ক্ষেত্রেই চলে যাই। আমাদের এখানে x সমান -1 বসাইলে কত হবে? উপরে 1 আসবে আর নিচে আসবে -4। সুতরাং আমার এই x+1 এর সহগটা হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই -4। ক্লিয়ারলি তুমি বলতে পারবা, এই যে এটা অ্যান্সার, -1/4। বি এর ক্ষেত্রে কি অ্যান্সারটা? বি এর ক্ষেত্রেও জেনারেশন কিন্তু এটা থেকেই হয়েছে, জেনারেশন কিন্তু ওই আগেরটা থেকেই হয়েছে। বাট এবার তোমার ফিক্স রাখতে হবে কি, এই যে সামথিং ডিভাইডেড বাই x-3। সো তোমার এবার x-3 টাকে, এটাকে টাচ করা যাবে না, মানে এখানে কোনো ভ্যালু বসানো যাবে না। এখানে ভ্যালু বসানো যাবে না, ঠিক আছে, বাট এখান থেকে ভ্যালু নিয়ে আসতে হবে। এখানে ভ্যালু কত আসবে? x সমান 3 আসবে, কারণ x সমান 3 আসলেই এখান থেকে x সমান 3 যদি আসে, তাহলে কিন্তু এইটা 0 হবে। সো এই যে ভ্যালুটা নিয়ে আসলাম, তারপর অন্য যতগুলা পাওয়া x, উপরে থাকুক নিচে থাকুক যা খুশি থাকুক, বসানো শুরু করবা। উপরে বসানোর জায়গা নেই, বা আছে 1 ইন্টু x টু দি পাওয়ার 0 আছে, বসাইলে ওই 1 ই হয়। আর এখানে x সমান ওই 3 টা বসাই দিলে কি হবে? 3 প্লাস 1 মানে 4। তো উপরে 1 নিচে 4, ঠিক আছে, উপরে 1 নিচে 4। তাহলে এই x মাইনাস 3 এর সহগটা কি হবে? উপরে 1 নিচে 4। তো এই যে b এর ভ্যালুটা হবে, b এর ভ্যালুটা হবে 1/4।